আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন। এইচএসসির আইসিটির 12তম ক্লাসে আপনাদের অনেক স্বাগতম। আজকে আমরা শিখব কিভাবে 2 এর পরিপূরক নির্ণয় করতে হয়। চলুন শুরু করা যাক। তো আমরা 2 এর পরিপূরক বলতে আসলে কি বুঝি? 2 এর পরিপূরক বলতে আমরা চিহ্নের পরিবর্তন এটা বুঝি। কিসের পরিবর্তন? চিহ্নের পরিবর্তন। অর্থাৎ অঙ্ক যদি প্লাসে থাকে তাহলে কি করতে হবে? মাইনাসে করতে হবে। প্লাসে থাকলে মাইনাসে করতে হবে, আর যদি অঙ্ক মাইনাসে থাকে তাহলে আমাদের প্লাসে করতে হবে। তো এখানে আমরা দেখি দুইটা অঙ্ক আছে, যে 26 এর সামনে কিছু দেওয়া নেই মানে প্লাস আছে। প্লাস যদি থাকে এটা 2 এর পরিপূরক গঠন করবো কিভাবে? আমরা মাইনাস বের করবো, লাস্টে গিয়ে ফলাফল কি বের হবে? মাইনাস এটা বের হবে। আর এখানে দেখেন -26 আছে না, এইটা একদম কি হয়ে যাবে? প্লাসে পরিবর্তন হয়ে যাবে। চলুন শুরু করি। হ্যাঁ, তো এগুলোর জন্য আমাদের আগে করতে হবে কি, গত ক্লাসে আমরা ম্যাজিক স্কেল তো শিখাইছিলাম। কিভাবে দেখেন তো, 1 2 4 8 16 32, তাই না? আমরা বলছিলাম কি যে এই যে 26 যেটা আছে এটারই তো বের করতে হবে, তাই না? 26 যেটা বের করতে হবে সেটা কোথায় আছে? এর মধ্যে আছে। যদি 26-এর বেশি হয় তাহলে এই ঘরটা আমাদের দরকার নেই। তাহলে আমাদের কোন কোন ঘর লাগবে, মানে 26 মিলাইতে দেখেন যোগ করবেন। হ্যাঁ, যে 26 মিলাইতে কি কি লাগবে? 16 আর 8 কত হয়? 24। 24 8 লাগে কত? 2। 24 আর 2 26। যেগুলাতে মিলতেছে সেগুলাতে 1, বাদ বাকি জায়গায় কি হবে? 0 হবে না? তাহলে আমরা কিন্তু 26-এর বাইনারি মান আমরা পাইলাম। তো দেখেন তখন আমরা করব কি অঙ্ক করতে? 26 এর বাইনারি মান কি কি বের হলো? 1 1 0 1 0। অনেক স্যার এইভাবে প্রেফার করে না, তখন আমাদের করতে হবে কি, যে 26কে যেভাবে বের করে না, 2 দিয়ে 2 দিয়ে এবার 13 মিলে গেল 0, তারপর 2 দিয়ে করলে হচ্ছে কত? 6 1, 2 দিয়ে করলে কত হচ্ছে? 3 0, 2 দিয়ে করলে 2 1 কে 2 1, আর 2 দিয়ে করলে 0 আর 1। দেখেন আমি যে বের করছি যেটা বাইনারি মান, এখানে ম্যাজিক স্কেলের মাধ্যমে এই সেম মানটা এখানে বের হয়েছে। দেখেন কোথা থেকে? এই দিক থেকে হয় না, নিচ দিক থেকে উপর দিকে। দেখেন এখানে বের করেছিলাম কি 1 1 0 1 0, এখানে দেখেন 1 1 0 1 0। তো স্যারেরা যদি, অনেক স্যারেরা এইটা চায়, তো এইরকম দিলে তাহলে হয়ে যাবে আপনার, কিন্তু মান তো সেমই বের হচ্ছে, ম্যাজিক স্কেল হোক আর এমনিতে নিয়মের হোক। তো আমরা ওটা করলাম, বের করলাম আর কি। 2 এর পরিপূরক করতে আগে আমাদের বাইনারি মান বের করতে হবে, যেটা থাকবে সেটার। তো বাইনারি মান বের করলাম, করার পর আমরা করব কি? করার পর আমরা 8 বিট রেজিস্টারে সাজাবো। কয় বিট রেজিস্টারে? 8 বিট রেজিস্টারে সাজাবো। তো দেখেন এখানে কয়টা ঘর আছে? 0 1 0 1 1 আছে না? 5টা আছে। তো 5টার সাথে আমরা সামনে আরো 3টা 0 লাগাই দিব, দিয়ে বলবো যে এটা কয় বিট রেজিস্টারে সাজাইলাম? 8 বিট রেজিস্টার। তাহলে 8 বিট রেজিস্টারে আমরা সাজাইলাম। এখন 2 এর পরিপূরক করতে আমাদের প্রথমে লাগবে কি? 1 এর পরিপূরক নির্ণয়। ঠিক আছে, 1 এর পরিপূরক নির্ণয় কিভাবে করে? যেই সংখ্যা আছে না, এই সংখ্যাগুলো শুধুমাত্র উল্টাই যাবে, মানে 0 থাকলে 1 হবে, 1 থাকলে 0 হবে আর কি। তাহলে এখানে 0 আছে, তাহলে এখানে কি হবে? উপরেরটা না, হ্যাঁ এটা দেখবেন। তখন কি করবেন? 0 থাকলে 1, 0 আছে 1, 0 আছে 1, এটা 1 আছে 0, এটা 1 আছে 0, আবার 0 আছে 1, 1 আছে 0, 0 আছে 1। ঠিক আছে, এইটা হইলো কি আমাদের 1 এর পরিপূরক। যদি বলে এই অঙ্কে যদি লেখা থাকতো যে 2 এর পরিপূরক গঠন না করে বলতো যে 1 এর পরিপূরক গঠন করো, তখন আমরা কি করতাম? এই বাইনারি মানটা বের করতাম, করার পর এই বাইনারি মানকে 8 বিট রেজিস্টারে সাজাইতাম। তারপর আমরা এই যেটা আছে 8 বিট রেজিস্টারে আমরা যেটা করলাম, সাজাইলাম, সেটা শুধুমাত্র উল্টাই দিব, 0 থাকলে 1 আর 1 থাকলে 0 করে দিব। ঠিক আছে, তাহলে এখানে 1 এর পরিপূরক হয়ে যাইতো। তাহলে এটা আমাদের 1 এর পরিপূরকের অ্যান্সার হইতো। ঠিক আছে, এখন আমাদের বলছে কি 2 এর পরিপূরক মানে নির্ণয় করতে না, তাহলে আমরা করব কি? এর সাথে শুধুমাত্র 1 যোগ করব। 1 কি করব? যোগ করব। ঠিক আছে, তাহলে 1 যোগ করব কোনটার সাথে? আপনি এখন ভাবতেছেন যে এইটা এইটা আর এইটা তিনটা মিলে না, এই ঘর আর এই ঘর শুধুমাত্র যোগ করব, এইভাবে দাগ দিবেন না, আমি জাস্ট বোঝানোর ক্ষেত্রে বলতেছি।
তাহলে এই ঘর আর এই ঘর আমরা যোগ করব, এইগুলা বাদ। ঠিক আছে, তাহলে দেখেন 1 আর 1 কত হয়, 0 হয়, তাই না? হাত থাকলো 1, সেটা এখানে চলে আসলো, 0 আর 1 যোগ করলে 1ই হয়। ঠিক আছে, তারপর দেখেন, তারপর সবগুলা তো সেমই থাকলো। ঠিক আছে, এইটা হইলো আমাদের যেটা বের হইলো, এটা হচ্ছে যে 2 এর পরিপূরক। এইটা যেটা বের হলো এটা হচ্ছে যে 2 এর পরিপূরক। আগে আমাদের কিসের মান ছিল, যে +26 না, এটা 26 ছিল। অবশ্যই কিন্তু আমাদের +26 এর মান ছিল, এটা বাইনারি মান। এখন যেটা বের হইলো এইটা হচ্ছে যে আমাদের 26, এটা হচ্ছে যে মাইনাসের 26 এর বাইনারি মান। ঠিক আছে, এটা দশমিকে ছিল, এটা কি বের হলো, বাইনারি। দিলেও হবে, না দিলেও হবে এটা। তাহলে আপনারা বের করবেন কি, -26 এর বাইনারি মান এইভাবে বের করা যায়। আমরা কিন্তু মানে বলতেছি কি, যে হচ্ছে যে যোগ করতে হবে, আর কিন্তু বের হয়ে গেল কি -26 এর মান, বাইনারি মান। ঠিক আছে, ডেসিমেলের থেকে আমরা এটা করলাম। তো এখন আমরা বলতেছে পরের অঙ্কে দেখেন যে কি, -26 এর মানে প্রথম অঙ্কের অ্যান্সার কিন্তু শেষ হয়ে গেল। হ্যাঁ, এটা হচ্ছে যে প্রথম অঙ্কের শেষ। আর 8 নাম্বার যেই ঘর, 1 2 3, এদিক থেকে ডান দিক থেকে 1 2 3 4 5 6 7 8, 8 নাম্বার ঘরে এটা হচ্ছে আমাদের চিহ্ন বিট। কি বিট? চিহ্ন বিট। ঠিক আছে, এটা কিসের বিট? চিহ্ন বিট। এটা এখন দেওয়ার দরকার নাই, কিন্তু অন্যান্য অঙ্কে দরকার হবে এখন, তাই এগুলা বলতেছি আমি। ঠিক আছে, এটা হচ্ছে চিহ্ন বিট। আর সবসময় মাথায় রাখবেন যে প্লাসের সময় এই 8 নাম্বার ঘরে 0 হবে, মানে প্লাস বের করতে। হ্যাঁ, এটা তো মাইনাস বের করলাম, তাই এখানে ঘরে কি ছিল, মাইনাসের ঘরে সবসময় 8 নাম্বার ঘরে কি হবে, 1 বসবে। ঠিক আছে, তো দেখেন যে 1 বসছে কিনা। 1 যদি বসে তাহলে অ্যান্সার ঠিক আছে, বাদ বাকি অন্যান্য সময় যদি না বসে তাহলে আমরা বুঝবো কি অঙ্কটা ভুল আছে। ঠিক আছে, এটা মাথায় রাখবেন। তো আমরা এখন দেখতেছি যে এটা কিসের মান বের হইলো, 26-এর বাইনারি, সরি 26-এর 2 এর পরিপূরক গঠন করলাম। কি ছিল, +26 থেকে আমরা কি করলাম, -26-এ বের করলাম। এখন যদি বলে যে -26-এর 2 এর পরিপূরক নির্ণয় করো, তাহলে কি করব, প্রথম থেকে যদি অঙ্ক করেন তাহলে কোনো সময় যে -26-এর বাইনারি মান বের করা যায় না ওইভাবে। তাহলে করবেন কি, -26-এর আগে বাইনারি মান বের করে 8 বিট রেজিস্টারে সাজিয়ে তারপর 1 এর পরিপূরক করবেন, তারপর 2 এর পরিপূরক করে এই মানটা বের হলে এটাই হচ্ছে -26-এর বাইনারি মান। ঠিক আছে, -26-এর বাইনারি মানে এটা। তাহলে আমরা এখান থেকেই এখন করব কি, 2 এর পরিপূরক যদি করি, যে -26-এর বাইনারি মান কত কেমন আসছিল দেখেন, যে -26-এর বাইনারি মান এটা না, লাস্টে যেটা বের হলো 1 1 1 0 0 1 1 0, এটা ছিল না। তো এটা থেকে আবার করব কি, আমরা 8 বিট রেজিস্টারই তো সাজানো আছে, 1 2 3 4 5 6 7 8, তাই না? 8 বিটের রেজিস্টারে সাজানো আছে, অতএব দরকার নেই, 26-এর মান বের হইলো। তো এখানে এখন 1 এর পরিপূরক করব। 1 এর পরিপূরক কিভাবে করবে, খালি উল্টা দেওয়া লাগে না, 1 থাকলে 0 0 থাকলে 1। তাহলে দেখেন 1 ছিল 0, 1 থাকলে 0, 1 ছিল 0, 0 ছিল 1, 0 ছিল 1, 1 ছিল 0, 1 ছিল 0, 0 ছিল 1। এটা আমাদের কি বের হইলো, 1 এর পরিপূরক। হ্যাঁ, 1 এর পরিপূরক বের হইলো। এখন যদি এর সাথে যদি আমরা 1 যোগ করি তাহলেই তো 2 এর পরিপূরক বের হয়ে যায়। তাহলে এই দুইটা শুধুমাত্র যোগ হবে কিন্তু। ঠিক আছে, 1 1 এ কি হয়, 0 হাত থাকলো 1, তারপর 0 1 1 0 0 0। ঠিক আছে, এই দুটো কিন্তু অ্যান্সার, মানে আমাদের যোগ করতে হবে, উপরের টান না। ঠিক আছে, তো এটাই তো হচ্ছে, দেখেন যদি হয় কি এরকম যদি করা হয় তাহলে কি হচ্ছে, 1 1 এ 0 হচ্ছে, হাত থাকলো 1, 1 এখানে চলে আসলো। মানে বাইনারি যোগের যেটা, বাইনারি যোগ যেভাবে করো ওইভাবেই করবেন। এই নিয়মে করলেও হবে যে 1 1 এ কি হচ্ছে 2, তাই না? 1 1 এ 2 হয়, মানে 2 থেকে যদি বাইনারির ভিত্তি 2 বাদ দেওয়া হয় তাহলে 0 হয় না, আর হাত থেকে এই পাশে 1 চলে আসে, সেই 1 এখানে কিন্তু চলে আসছে। ঠিক আছে, ওইভাবে করবেন। আবার এমনও হতে পারে যে এইভাবে করতে পারেন যে 1 1 এ হচ্ছে যে যোগ করলে হয় 10, 0 বসবে আর 1 হচ্ছে যে হাতে থাকবে। ঠিক আছে, যেইভাবে বলবেন সেইভাবেই হবে। তো দেখেন তো আমরা কি বলছিলাম, যে 8 নাম্বার ঘরে কি বসবে, 0 বসবে না যদি যোগ হয়। এটা তো মাইনাসই ছিল, মাইনাস থেকে আমরা তো এখন প্লাস করলাম। তো প্লাস করলে আমাদের কি হচ্ছে, যে +26 যেটা, এটার মান 8 নাম্বার ঘরে কি আছে, চিহ্ন বিটা 0 আছে, তার মানে আমাদের অ্যান্সারটা হয়ে গেছে। ঠিক আছে, এটা কিন্তু মাথায় রাখবেন, এটা হচ্ছে 2 এর
পরিপূরক। এটা 1 এর পরিপূরক ছিল, আর প্লাস 1 করে যেটা বের হলো এটা হচ্ছে 2 এর পরিপূরক। ঠিক আছে, আর চিহ্ন বিটে প্লাস যখন বের হবে তখন এটা 0, আর বাদ বাকি সময় যদি মাইনাস বের হয় তাহলে হচ্ছে কি বের হবে, 1। এটা মাথায় রাখবেন। চলুন আবার পরের অঙ্কগুলো করে ফেলি। এতক্ষণ আমরা শিখলাম কি, যেটা ছিল যে ডেসিমেলে +26, এটা থেকে কি 2 এর পরিপূরক নির্ণয়, না আবার -26 থেকেও 2 এর পরিপূরক নির্ণয়। ঠিক আছে, সেটা কি ছিল, শুধুমাত্র একটা অঙ্ক ছিল। ঠিক আছে, এখন আমরা করব কি, একদম একটা সৃজনশীলের মতো একটা অঙ্ক করব। চলুন করে ফেলি। তার আগে আমাদের জানতে হবে কি কি দেখে আমরা জানবো যে 2 এর পরিপূরক এই অঙ্কটা এইভাবে করতে হবে। ঠিক আছে, এইভাবে যে করতে হবে সেটা কিভাবে করব, চলুন। এটা কিন্তু নিয়ম একদম আলাদা, একবারে যোগের সাথে মিলাবেন না, 2 এর পরিপূরকের নিয়ম একদম আলাদা। তো আমরা যখন দেখব যে অঙ্কের মধ্যে বলা আছে যে 2 এর পরিপূরক নির্ণয় করো, তারপর 2s কমপ্লিমেন্ট নির্ণয় করো, মানে 2 এর পরিপূরকের ইংরেজি হচ্ছে 2s কমপ্লিমেন্ট। ঠিক আছে, আবার যদি দেখি যে যোগের মাধ্যমে বিয়োগ করো, কিসের মাধ্যমে, যোগের মাধ্যমে বিয়োগ নির্ণয় করো বা বিয়োগ করো, এরকম যদি লেখা থাকে তাও বুঝবো এটা 2 এর পরিপূরক করতে বলতেছে। আবার কি দেখবো, যে যোগের মাধ্যমে কি করো, পার্থক্য নির্ণয় করো। এর একটা দেখলাম যোগের মাধ্যমে বিয়োগ, একটা যোগের মাধ্যমে পার্থক্য নির্ণয় করো। আর একটা দেখবো যে কম্পিউটারের বিশেষ অপারেশনের মাধ্যমে পার্থক্য নির্ণয় করো, কম্পিউটারের বিশেষ অপারেশনের মাধ্যমে পার্থক্য নির্ণয় করো। এইগুলা দেখলেই, এই 5টা দেখলে আমরা বুঝবো এটা 2 এর পরিপূরক করতে বলতেছে। যেভাবে করলাম ওইভাবে করতে হবে, কিন্তু তখন করছিলাম সিঙ্গেল, মানে একটা অঙ্ক, এখন করতে হবে যে 2টা অঙ্ক। দেখেন কিভাবে করি। আমরা একটা সৃজনশীল লিখছি, জিহাদ ও রাসেল আইসিটি পরীক্ষায় যথাক্রমে কত পাইছে, এই যে 50 ডেসিমেল এবং হচ্ছে কি 32 ডেসিমেল নাম্বার পেল। এক কথায় জিহাদ পাইছে হচ্ছে এই 50 ডেসিমেল, এবং রাসেল পাইছে কোনটা, 32 এই ডেসিমেল। এই 2টা ডেসিমেল থেকে আমাদের কি বলতেছে, যে তাদের নাম্বারের পার্থক্য কি, তাদের নাম্বারের পার্থক্য কিসের মাধ্যমে, 2 এর পরিপূরকের মাধ্যমে। হয়তোবা আবার লেখা এইরকম লেখা থাকতে পারে যে 2s কমপ্লিমেন্টের মাধ্যমেও বের করো। আবার এমনও থাকতে পারে যে তাদের নাম্বারের পার্থক্য যোগের মাধ্যমে নির্ণয় করো। এখানে কিন্তু পার্থক্য ছিলই, যে পার্থক্যটা কিন্তু মেন, এই যে এটা কিন্তু, হ্যাঁ, যোগের মাধ্যমে পার্থক্য নির্ণয় করে, সেই পার্থক্যটা আগে ছিল, যে তাদের নাম্বারের পার্থক্য যোগের মাধ্যমে নির্ণয় করো। যদি পার্থক্য না থাকতো যে তাদের নাম্বার যোগের মাধ্যমে নির্ণয় করো, তাহলে কিন্তু কি হইতো, যে হয়তোবা আছে যে তাদের নাম্বারের পার্থক্য নাই, এই পার্থক্যটা বাদ আছে, তাদের নাম্বার কি করো, যোগের মাধ্যমে নির্ণয় করো। তাহলে কি করতাম, এই যে 50-এর যেটা বাইনারি বের হবে, এই বাইনারি যেটা বের হোক, আবার হচ্ছে যে এই 32-এর বাইনারি যেটা আছে সেটাও বের করে 2টা নর্মাল যোগ করতাম, যেটা করতাম শেষ। কিন্তু এখানে কি বলছে, যে নাম্বার এর পার্থক্য যোগের মাধ্যমে নির্ণয় করো, তাহলে কিন্তু এই 2 এর পরিপূরকের নিয়মে হবে। চলুন শুরু করি। তাইলে এইরকম যখন অঙ্ক আসবে তখন আমরা করব কি, বা এরকম এটাও থাকতে পারে যে কম্পিউটারের বিশেষ অপারেশনের মাধ্যমে নির্ণয় করো, এখানে এই অঙ্কটাতেই। তাহলে কি করতাম আমরা, তাহলে ঘর নাম্বারের সমাধান আমরা করি, সমাধান মনে করেন। তাহলে আমরা যখন প্রথমে অঙ্কটা করব, দেখব কয়টা আছে, যে এটাও ডেসিমেলে আছে, এটাও ডেসিমেলে আছে। তাহলে আমরা করব কি, এই যে যে নাম্বারটা আছে না, তাহলে আমরা করব কি, প্রথমে এরকম করে লিখব, এটা প্লাসে তো আছে, তাহলে আমরা +50 এইভাবে দিয়ে ডেসিমেল দিব। দেওয়ার পর এটা কি 32 যেটা আছে ওটাও দিব, যে 32 ডেসিমেল, এটাও কিছু আছে, দশমিকে আছে, এটাও তো প্লাসের না, প্লাস। এখন কি বলছে, এদের নাম্বারের পার্থক্য যোগের মাধ্যমে নির্ণয় করো। এরকম যখন পার্থক্যের কথা বলবে তখন আমরা মাঝখানে একটা মাইনাস চিহ্ন দিব। ঠিক আছে, একটা বড় আছে একটা ছোট আছে না, তো মাঝখানে মাইনাস চিহ্ন আমরা দিব, দিয়ে 2টার তো আর আমরা বাইনারি করে 2টারই তো পরিপূরক বের করবো না, তাই না। তখন আমরা করব কি, তখন আমরা করব যে কোনো একটার, তাহলে +50 তো +50 থাকে সবসময়, আর এই যে এই প্লাস চিহ্নটা মাঝখানে আনবেন, আর এই মাইনাস চিহ্নটা ওই পাশে দিয়ে দেবেন, -32। আমরা কি জানি, যে যেটা ছোট, যেটা মাইনাস আছে ওইটারই আমাদের কি বের করতে হয়, 2 এর পরিপূরক বের করতে হয়, তাই না। তো ওইটা আমরা এখন করব। যাই হোক, তাহলে কি করব আমরা, যে এই -32-এরটা কিন্তু আমাদের বের করতে হবে। ঠিক আছে, তাহলে আমরা প্রথমে যে +50 আছে এরই 8 বিট রেজিস্টারে সাজায় রাখি, যে 50 এর বাইনারি মান
8 বিট রেজিস্টার সাজানো হলো। এক্ষেত্রে আমরা করি কি, কিভাবে বের করি? ম্যাজিক স্কেলের মাধ্যমে না? 1 2 4 8 16 32 আর 64 না? এখন দেখেন তো আমরা কি বলছিলাম যে 50 টাকার মধ্যে আছে, এর মধ্যে নেই, এর মধ্যে থাকলে এটা বাদ দিব। এখন 50 মিলাইতে হবে। 32 এর সাথে যদি 16 যোগ করি, 32 এর সাথে 16 যোগ করলে কত হয়? 8 4 48 হলো না? 48 আর কত লাগে? 2 লাগে না? এই 2 তাহলে 50 হলো না? তাহলে কোনটা কোনটা মিললো? এটা এইটা আর এইটা, এই তিনটার নিচে আমরা কি দিব? 1 দিব, আর বাদ বাকি সবগুলোতে কি দিব? 0 দিব। তাহলে আমাদের 50 এর বাইনারি মান বের হলো না? তাহলে আমাদের কয়টা কি বের হয়েছে একটু ফাঁকা দিব এখানে দিয়ে 1 1 0 0 1 0। আমরা কয় ঘর রেজিস্টারে সাজাতে চাইছিলাম? 8 বিট রেজিস্টারে না? তাহলে 8টা ঘর পূরণ করতে হবে না? তাহলে 8টা ঘরের জন্য কি করবো? আরো 2টা শূন্য যোগ করে দিব। ঠিক আছে, যেটা উপরে প্লাসেরটা থাকবে ওইটা আমরা উপরে আগে লিখে রেখে দিলাম যে তুই থাক বাপ, আমি পরে আসতেছি। তারপর আমরা করব কি, যেটা মাইনাসের আছে এই মাইনাস কিন্তু এখানে আর লিখবো না, যে -32 এভাবে লিখবো না, তাহলে আমরা লিখবো যে 32 এরই মাইনাস মানটাই তো আমরা বের করবো, তাই না? তো ওই জন্য আমরা করবো কি, তাহলে 32 এর বাইনারি মান। ঠিক আছে, 32 এর বাইনারি মান কি এটা আমরা এখন বের করব। 32 এর বাইনারি মান কি আমি এইভাবেই করব। 32 এর বাইনারি মান কি? 32 কোথায় আছে দেখেন তো? এখানে না? তাহলে শুধুমাত্র এই একটাতে হবে, বাদ বাকি সবগুলোতে 0 হয়ে যাবে। ঠিক আছে, তাহলে আমরা 32 এর বাইনারি মান পাইলাম। কি পাইলাম? 1 0 0 0 0 0। এটা হচ্ছে 32 এর বাইনারি মান। ঠিক আছে, এখন বাইনারি মান বের করার পর এখন 8 বিট রেজিস্টারে সাজাইতে হবে না? যে 8 বিট 32 এর বাইনারি মান 8 বিট রেজিস্টারে সাজালাম। তাহলে কোনটা আমরা করতেছি? ওই যে মাইনাসের যেই মান সেটা কিন্তু বের করতে হবে, ওই জন্য আমরা করতেছি। যেটা বড় আছে ওইটা শুধুমাত্র 8টা বিট বের করে রেখে দিলেই কিন্তু হয়ে যাচ্ছে, ওটার কিন্তু বের করবো না আমরা। ঠিক আছে, ঠিক আছে, ওকে। তো আমরা এখন সাজাই। 8 বিট রেজিস্টার সাজাইলে এখানে কয়টা আছে? 6টা ঘর আছে। তাহলে সামনে 2টা শূন্য লাগাইলেই তো সবগুলো ঠিকঠাক হয়ে যাচ্ছে। এটা কি হলো? যে 8 বিট রেজিস্টারে সাজাইলাম। এখন 8 বিট রেজিস্টারের পর কি করতে হয়? একের পরিপূরক বের করতে হয়। তাহলে একের পরিপূরক কি? যে এখানে শুধুমাত্র 0 যেখানে থাকবে সেখানে 1, আর যেখানে 1 থাকবে সেখানে 0। 1 1 1 1 1। ঠিক আছে, এটা কি হলো? 1 এর পরিপূরক বা 1s কমপ্লিমেন্ট। তাহলে 1 এর পরিপূরক আমরা বের করলাম। ঠিক আছে, করার পর এখন 2 এর পরিপূরক বের করতে কি করা লাগে? 1 শুধুমাত্র যোগ দেওয়া লাগে না? তাহলে 1 যোগ করলে এটা কি বের হচ্ছে? 2 এর পরিপূরক বের করি। তাহলে 1 এর সাথে 1 যোগ করলে কত হয়? 0 হয়, হাত থাকলো 1। এখানে 1 চলে আসলো, মনে করেন এখানে 1 চলে আসলো, লিখবেন না কিন্তু 1 চলে আসবে, মনে মনে ধরবে। তো 1 চলে আসলে 1 1 আবার 0। ঠিক আছে, আবার এই পাশে 1 চলে আসলো, তাহলে 1 1 আবার 0। আবার 1 চলে আসলো, 1 1 0। আবার হাতের 1 চলে গেল এই পাশে, তো 1 1 আবার 0, হাতের আবার চলে গেল 1, এখানে চলে আসলো। তাহলে 0 আর 1 যোগ করলে কি হয়? 0 আর 1 যোগ করলে 1 হয়। ঠিক আছে, এখন তো আর হাতে আর 1 নেই, এই দুইটা কিন্তু যোগ করতেছি, উপরেরটা না, উপরেরটা ভাববেন না, এইটা আর এটা শুধুমাত্র যোগ হচ্ছে। তো এখানে তো এখন আর হাতে 1 থাকলো না, সেই ক্ষেত্রে 1 আর 1। ঠিক আছে, এইভাবে কিন্তু আমরা অঙ্ক করব। এটাকে মাত্র কি বের হইলো? বের হইলো এটা হচ্ছে যে আমরা বের করলাম মাত্র যে -32 এর বাইনারি মান। যেটা কি বলছিলাম কি, যে মাইনাসের মান সবসময় 8 নাম্বার ঘরে কি হয়? 1 বসবে, কিন্তু এটা কিন্তু মাথায় রাখবেন, এটা চিহ্ন বিট বা চিহ্ন বা সাইন বিট। হ্যাঁ, সাইন বিট। 8 নাম্বার ঘরে দেখেন 1 2 3 4 5 6 7 8। 8 নাম্বার ঘরে আমরা কি দেখব? যে যদি মাইনাস আমরা বের করি, এখানে মাইনাস যদি বের করি তাহলে 8 নাম্বার ঘরে 1 বসবে। ঠিক আছে, এটা কিন্তু মাথায় রাখতে হবে। আর যদি এখানে 0 বসে তাহলে বুঝবো যে এটা প্লাসের মান। আমরা বের করার সময় এখানে বুঝবো যে 0 আমাদের বসাতেই হবে, মানে অ্যান্সার আসলে তখন হবে, নইলে হবে না। আমরা মাত্র কি বের করলাম? যে হচ্ছে +32 এর বাইনারি মান বের করছিলাম, সেটা থেকে কি করলাম? 8 বিট রেজিস্টারে সাজাইলাম, এটার সাথে আবার 1 এর পরিপূরক করলাম, 1 যোগ দিয়ে 2 এর পরিপূরক বের করলাম। ঠিক আছে, যোগের মাধ্যমে কিন্তু করতেছি, অঙ্ক কিন্তু এখনো শেষ হয় নাই। যে 2 এর পরিপূরক শেষ করলাম, হইলো। এই যে মাঝখানে যে উপরে রেখে দিয়েছিলাম যে 50 এর বাইনারি মানের 8 বিট রেজিস্টারে সাজাইছিলাম,
ওইটার সাথে এখন কি করতে হবে, চলুন করি। তাহলে এটা আপনারা নিচে নিচে করবেন, আমি জাস্ট দেখার জন্য করে রাখতেছি, জায়গা নেই তো এখানে। তাহলে আমরা 50-এর যেটা ছিল না, যে +50, এটা তো ডেসিমেলে ছিল, ওটার বাইনারি মান কি ছিল, 8 বিট রেজিস্টার সাজিয়ে রাখছিলাম 00110010, এটা ছিল না। এখন আমরা কি পাইলাম, যে -32-এর মান কোনটা ওইটা বের করবো না, যে -32-এর মান যেটা বের করছিলাম ওইটা আবার এখানে দশমিকে ছিল, ওইটা লিখবো। কি কি ছিল, 1 1 1, তারপর সবগুলো 0 0 0 0 0 0, ঠিক আছে। তো এইগুলা, এই দুটা আমরা কি করব, পরপর সাজায় লিখবো। লেখার পর আমরা সেম যোগ যেভাবে করে ওইভাবেই করব, যোগ যেভাবে করে ওইভাবেই করব। 0 0 কি হয়, 0 হয়, 1 0 এ 1 কি হয়, 0 0 0ই হয়, 0 0 0ই হয়, 1 0 1ই হয়, 1 1 কি হয়, 1 1 10 হয় না। এই 0 বসে আর হাতের 1 এই পাশে চলে আসে, তো মনে করেন যে হাতের 1 এই পাশে চলে আসলো, 1 1 এখন কি হলো, 1 1 আবার 0 হইলো, হাতের 1 ওই পাশে চলে যাবে, তাহলে এখানে 0 হইলো, দেখেন 0 হয়েছে না, তো 0 হয়েছে, হাতের 1 পাশে চলে গেল এই পাশে, তাহলে 1 1 আবার 0 হইলো। এখন হাতের 1 আবার কিন্তু আছে, ঠিক আছে, হাতের 1 আছে, ওই হাতের 1 এই পাশে চলে আসবে, দেখেন 9টা কিন্তু অ্যান্সার চলে আসছে, 1 2 3 4 5 6 7 8 9, তাই না, 9 না। তো এখন আমরা করব কি, 9 নম্বরে যেই ঘর, এই ঘরটা আমরা এইভাবে দাগাই দিয়ে বলবো এটা ক্যারি বিট, বাংলা দিয়ে লেখেন বা ইংলিশ দেওয়া ইচ্ছে, ক্যারি বিট, আর এটা সাইন বিট। আমাদের কোথায় লক্ষ্য রাখতে হবে, 8 নম্বর ঘরে না, 8 নম্বর ঘরে 0 আসছে, তার মানে এটার মান কিন্তু আমাদের এই পাশে যে মান, যে মান যেটা আছে সেটা কি করতে হবে, অবশ্যই প্লাসে বের করতে হবে, না প্লাস বের হলে তবে অ্যান্সারটা ঠিক হবে। দেখেন 50 50 ছিল, যে প্লাসের 50 আর মাইনাস ছিল 32 যেটা, তাহলে 50 বড়, 50 থেকে 32 বাদ দেন, কত হয় 8, আর থাকলো 1 18 না, কিসের, প্লাসের। তো প্লাসের আমাদের পাইলাম কি, যে হচ্ছে যে +18 এখানে পাইলাম, আর এখানে আমাদের অ্যান্সারে 8 নম্বর ঘরে কি আছে, 0, তার মানে আমরা বলছিলাম কি, প্লাস থাকলে ওখানে 0 বসবে 8 নম্বর ঘরে, আর মাইনাস থাকলে 8 নম্বর ঘরে 1 বসবে, তাহলে আমাদের অ্যান্সার কি মিলছে, দেখেন তো, +18, এখানে আবার 0 মিলছে, তার মানে আমাদের অ্যান্সারটা মিলছে, ঠিক আছে। এইভাবে করবেন। তাহলে প্রথমে আমরা কি করব, যে এইরকম যদি থাকে, যে হচ্ছে যে আপনার যে কোনো দুইটা মনে করেন যে মান দেওয়া আছে জিহাদ আর রাসেলের, তো প্রথমে আমরা করব কি, এইভাবে, যে যেটা প্লাস, দুইটাই তো প্লাসে আছে, +50 দশমিক, তারপরে -32, তাই না, এই জিনিসটা মাথায় রাখেন, তাইলেই হয়ে যাবে। এইটার থেকে এইটা, সরি, এটাও প্লাসে ছিল, তো এইটা যখন আসে, এই দুইটার পার্থক্য আমাদের বের করতে একটাকে ছোট বানাইতে হবে, মানে একটা মাইনাসে করতে হবে, একটা প্লাসে, ঠিক আছে। তাহলে আমরা এটা প্লাসের প্রথমটা তো প্লাসেই থাকে, 10, আর এই প্লাস আর মাইনাসে কি হয়, মাইনাস হয়ে যায় না, তো এই জায়গায় হয়ে যায় -32, ঠিক আছে, আর এইখানে চলে আসে প্লাস, তো এখানে হইলে তাহলে আমাদের এই মানটা আমাদের 2 এর পরিপূরক বের করতে হয়, যেটা মাইনাসের সেটা বের করতে হয়। আর এটা 50 যেটা, এটা প্রথমে 8 বিট রেজিস্টারে সাজাই আমরা লিখে রাখবো, সেই 8 বিট রেজিস্টারে এটা ছিল না, এটাই কিন্তু এটা 50-এরটা, এখানে 50-এর যেটা, যেটা 2 এর পরিপূরক করি নাই সেটা এখানে নিয়ে আসবো, আর যেটা 2 এর পরিপূরক করে বের করলাম এই 32-এর, এটা এটা এখানে নিয়ে আসবো, নিয়ে এসে দুইটা যোগ করে দেবো। যোগ করে দেওয়ার পর 8 নাম্বার ঘরে যদি আমাদের এই পাশে, ঠিক আছে, এই পাশে যদি মিলে, কি এখানে দেখেন 50 ছিল আর এখানে -32 ছিল, তার মানে বিয়োগ করলে, নর্মালি বিয়োগ করলে কি হয়, 18 হয় না। আর কোনটার মান বড় দেখেন তো, প্লাসের চিহ্ন বড় না, 50 ছিল, তো ওই প্লাস চিহ্নটা এখানে বসবে না, তো ওখানে বসছে। তাহলে এখন 8 নাম্বার ঘরে আমাদের কি মিলাইতে হবে, প্লাস থাকলে, যে +18 যদি থাকে বা যেটাই থাকুক প্লাসের সাথে, তাহলে ওটা 8 নাম্বার ঘরে আমাদের 0 বসবে, আর যদি মাইনাস হইতো তাহলে কি বলতো, বসতো, তাহলে হইতো 1 বসতো, ঠিক আছে। তো এই হলো আমাদের এটার অ্যান্সার। চলুন একটু ট্রিকি গুলো দেখি। রাজশাহী বোর্ড 2024, এই অঙ্কটা আসছিল, এটা একটু সমাধান করে দেখায় আপনাদের। হ্যাঁ, এটা অনেক বেশি ট্রিকি টাইপ, মনে হবে যে কঠিন, কিন্তু কঠিন না আসলে। শুরু করেন, চলেন দেখেন, যে আমার সাথে শুরু করলে দেখবেন যে আপনারা আমার সাথে পারতেছেন। তো আমরা দেখতে পাচ্ছি কি, পি সমান সমান কি দেওয়া আছে, 36, কিন্তু এটা কিসে নাই,
ডেসিমেলে কিন্তু আগের গুলান করছিলাম, এবার কিসে আছে, অক্টালে আছে। হ্যাঁ, এবং কিউ সমান সমান কি আছে, 2f, যেটা কি আছে হেক্সাডেসিমেলে। এইরকম যদি অঙ্ক থাকে তাহলে কি করবেন, আপনারা তো করে আসলেন এতক্ষণ যে দুইটাতেই 10 ছিল, মানে দশমিকে ছিল বা ডেসিমেলে ছিল, ওইটা তো সহজ লাগলো। এখন আবার এটা কেমনে করব? তো এইগুলো করতে আমাদের প্রথমে করতে হবে কি, আমরা লিখব যে পি সমান সমান 36 অক্টাল না, এটা থেকে আমরা ডেসিমেল করে নেব। ডেসিমেল করার নিয়ম আগের ক্লাসগুলো দেখলে বুঝতে পারবেন, তো ওইটা দেখে আসলেই পারবেন আপনারা। তো দেখেন তাহলে এটাতে আমরা কি করব, সর্বপ্রথম এটা ডেসিমেল করে নেব, এটাও ডেসিমেল করে নিব। ডেসিমেল করার নিয়ম কি, মানে দশমিক করার নিয়ম একটাই, তো গুণ দিয়ে এটা না, তো করি তাহলে। চলেন, প্রথমে আছে কি 3, তাই না, এটা আমাদের কি ধরতে হবে, 0, এটা 1, মনে মনে ধরতে হবে। তাহলে এটার বেস কত, 8 গুণন 8, 8 এর এই 3 এর মান কত, 1 না, উপরে যে 1 দিব, তারপর প্লাস দিব। হ্যাঁ, প্লাস দেওয়ার পর এতে এখন 6টা করব, যে 6 গুণন বেস কত 8, এটার কত ছিল 0। তো এখন দেখেন তো, 3 দিয়ে 8 এর 1 গুণ করলে হয় আবার 24, ঠিক আছে। আর প্লাস দিয়ে 6 দিয়ে যদি 8 এর 0 গুণ করেন তাহলে 6ই বের হবে। হ্যাঁ, তাহলে এটার মান বের হলো কত, 30, যেটা কিসে বের হলো, দশমিকে। হ্যাঁ, আমরা দশমিক আগে বের করে নিব। তো দশমিকে আমরা পির মান বের করে নিলাম, এরপর কিউ এর মানও আমরা কি করব, বের করে নিব। কিউ সমান সমান কি ছিল, 2f, এটাও কি করব আমরা, ডেসিমেলে রূপান্তর করব। হ্যাঁ, তো ডেসিমেলে রূপান্তর করতে হয় সেমই তো এইটা। তো করতে হবে কি আমাদের, 2 গুণন বেস কত এটার, মানে প্রথমটার করতেছি 16, 16 কত 1। হ্যাঁ, তারপর আবার যোগ দিতে হবে, এফ এর মান কত 15, তাহলে 15 লিখবো। 15 লেখার পর এই বেস কত 16, এটার মান কত ছিল, উপরে 0 ছিল, তো ওটা আমরা লিখলাম। লেখার পর এখন দেখলাম যা আছে কি, 2 দিয়ে 16 যদি গুণ করা হয়, মানে উপরে 1 থাকলে তো 2 দিয়ে 16 গুণ করলেই হয়ে যাচ্ছে। তাহলে এটা হচ্ছে কি 32। হ্যাঁ, 32 যোগ কত, 15 দিয়ে 16 0 যতই গুণ করা হোক তখন 15ই আমাদের অ্যান্সার আসবে। 15 আর এইটা যোগ করলে কত হচ্ছে, 47 হচ্ছে না, এটা দশমিকে বের হয়ে আসলো। ঠিক আছে, এটা আমাদের কি করতে দেখেন তো, পি থেকে কিউ এর গাণিতিক প্রক্রিয়াটি যোগের মাধ্যমে নির্ণয় করা যায়, বিশ্লেষণ করো। তাহলে এই যে পি থেকে কিউ, এটার মধ্যেই কিন্তু আমরা বুঝতে পারতেছি যে মাইনাস যেটা আছে না, এটাই কিন্তু পার্থক্য নির্ণয় করতে বলছে, যে পি থেকে কিউ এর পার্থক্য কত, এটা বের করবো আমরা। এখন পির মানও পাইলাম দশমিকে, আর কিউ এর মানও কিন্তু আমরা দশমিকে বের করে ফেললাম। ঠিক আছে, তো এটা বের করার পর আমরা করব কি, সরি, ঠান্ডা ঠান্ডা, একদম পানি পানি হয়ে যাবে আজকে ক্লাসে। ঠিক আছে, তাহলে পি আর কিউ এর আমরা কিন্তু মান বের করলাম, একটা 30 আর একটা 47 ডেসিমেলে না। তখন এখন করব কি আমরা, তো আমরা এইভাবে লিখবো যে পি মাইনাস কিউ, পি মাইনাস কিউ, এটা দশমিকে ছিল দুইটাই, তাহলে এটা এখন করি। ওইটা কত ছিল, যে 30 মাইনাস হচ্ছে দশমিকে ছিল, এটা 30 মাইনাস ওটা 47 ছিল না, এটা ছিল, এটা দশমিকে ছিল। তাহলে আমাদের কি, যেটা মাইনাসের মান সেটারই পরিপূরক বের করতে হয়। ঠিক আছে, তো পরিপূরক বের করবো নি, তার আগে আমরা লিখি পি এর বাইনারি মান 8 বিট রেজিস্টারে, 8 বিট রেজিস্টারে সাজাই। 30 বের করতে কি করা লাগে, 1 2 4 8 16 32 না, 30 বের করতে তো অত লাগে না। তাহলে আমাদের কি করব, 30 ঘরে এটা এটা বাদ, তাহলে 16 আর 8 24, 24 আর 4 28 আর 2 30, এটা শূন্য, বাদ বাকি যেটা মিলে না সেটা শূন্য। 8 বিট রেজিস্টারে সাজাই, তাহলে 1 1 1 1 0, তাহলে আমাদের 3টা শূন্য সামনে লাগানো লাগতেছে, এটা তো জানি তাই না। তো 8 বিট রেজিস্টারে পি এর মান সাজাইলাম, আর পি এর মান কত ছিল, সরি 30, তাহলে 30 এরটা যেটা প্রথমটা। হ্যাঁ, তো 30 এর বাইনারি মান 8 বিট রেজিস্টারে সাজাইলাম, রেখে দিলাম। যেহেতু বলছে যে পি থেকে কিউ কে বের করতে হবে, ঠিক আছে, যেহেতু পি এর মান যতই ছোট হোক, এখানে 30 কিন্তু ছোট না, 47 তো বড়, কিন্তু বলছে কি পি থেকে কিউ কে তো আপনার বাদ দিতে হবে বা পার্থক্য বের করতে হবে। তাহলে আমরা প্রথমটা আমরা 8 বিট রেজিস্টারে রেখে দিলাম। এখন কি, আমাদের 47 এর বাইনারি মান বের করতে হবে। 47 এর বাইনারি মান, বাইনারি মান এখন বের করি। হ্যাঁ, 47 এর বাইনারি মান, তাহলে এটা কেটে দিই। এখন দেখেন কোথার মধ্যে আছে, 64, 64 ঘরের মধ্যে 47 আছে, এটা বাদ দিতে হবে। তো এটা বাদ দিলাম, তাহলে 32 আর হচ্ছে যে 8,
40 4 44 46 1 47, যেটা মিলে নেয় সেটাতে শূন্য। তাহলে আমরা করব কি 1 0 1 1 1 1 এটা দিলাম। হ্যাঁ, তো এর এখন করব কি, বাইনারি মান বের করার পর আমরা এর 8 বিট রেজিস্টারে সাজিয়ে নেব না। তাহলে 47 এর বাইনারি মান 8 বিট রেজিস্টারে, তাহলে এখানে 1 2 3 4 5 6 আছে, দুইটা শূন্য লাগাই দিলেই আমাদের ওটা হয়ে যাচ্ছে। এখন আমরা করব কি, একের পরিপূরক না, একের পরিপূরক করতে কি করতে হয়, উল্টাই দিতে হয়। 1 1 0 1 0 0 0 0, এটা একের পরিপূরক, এর সাথেই 1 যোগ দেওয়া লাগবে, তাহলে তো 2 এর পরিপূরক বের হয়ে আসতেছে। তাহলে এইটা আর এইটা আমরা কি করব, যোগ করব 1, আর তো লাগতেছে না, 0 0 1 0 1 1। তো এটা আমাদের বের হইলো কি, এটা বের হইলো এই যে 47 প্লাসে ছিল না, এটা মাইনাসে বের হয়ে আসলো 47, এটা দশমিকে বের হয়ে আসলো। ঠিক আছে, তো এটা আমাদের বের হইলো। এখন আমাদের করতে হবে কি, করতে হয় কোনটা বলেন, তাহলে যেটা 8 বিট রেজিস্টারে সাজানো আছিল যে 30 এরটা, ওইটা লিখতে হবে, আর যেটা বের হইলো মাত্র ওইটা দিয়ে বাদ দিতে হবে। তাহলে প্রথমে কত ছিল, যে 30 যেটা ওটা প্লাস এটা ছিল, মানে কিছু নাই মানে প্লাস এটা না, তাহলে ওটা আগে লিখি এই মানটা। তাহলে 0 0 0 1 1 1 1 0, তাই না, এটা করা হলো। তারপরে এখন দেখেন যে -47 যেটা সেটা বের করি, 47 বের করি না তো, বের করা আছে, লিখি 1 1 0 1 0 0 0 1, এটা না। তো এটা আমরা কি করব, যোগ করব। আমরা এখানে বাদ দেওয়ার কথা বলতেছে, কিন্তু আমরা তো বাদ দিব না, আমরা কি করব, যোগই করব। কিন্তু এই পাশে যেটা, এটা হচ্ছে যে বাদ দিতে হবে। তো আমরা 1 আর 0 যোগ করলে কি হয়, একই হয়। 1 0 যোগ করলে 1, 1 0 যোগ করলে 1, 1 0 যোগ করলে 1, 1 1 যোগ করলে 10 হয়, 10 এর শূন্য নামলো, হাত থাকলো, 1 এই পাশে চলে আসলো। তাহলে 1 এখানে থাকলো, 1 আবারও 1, ঠিক আছে। তো এটা গেল। তাহলে এখন আমরা এখানে বাদ দিই, তো যে 30 থেকে 47 তো বাদ দেওয়া যায় না, 47 থেকে 30 বাদ দেন, 30 বাদ দিলে হয় কত, 17। এখন দেখবেন যে কোনটা চিহ্ন বড়, মানে কোন সংখ্যাটা বড় ছিল, 47 এর সংখ্যাটা বড় ছিল না, তো ওইটার 30 এর থেকে তো 47 বড়, ওইটা যেই চিহ্ন ছিল সেটা আমরা এখানে লিখে দিলাম। ঠিক আছে, এটা আমাদের বের হইলো, এটাই আমাদের অ্যান্সার, বুঝছেন। দেখেন তো, -8 এর ঘরে মাইনাস এখানে মান ছিল, এখানে 8 এর ঘরে 1 নামছে, তার মানে তো এটা মাইনাসের অ্যান্সার বের হয়েছেই, অ্যান্সার তো শেষ। তো এটা আমাদের হচ্ছে যে অ্যান্সার বের হলো। কিন্তু যখন অ্যান্সার এরকম মাইনাসে বের হবে না, তখন আপনারা আর একটা জিনিস করবেন, তখন একটু সাইডে, এগুলো তো খাতায় নিচে নিচে লিখলেন, তখন আপনি আপনার লাস্টের দিকে এই যেখানে বের হইলো এইটা, এই পাশে একটা দাগ দিবেন, দিয়ে একটা সত্যতা যাচাই করে দিবেন। কি করবেন, যে এটারই 2 এর পরিপূরক আবার বের করবেন। কিভাবে, জাস্ট এমনি এইভাবে দেখে দিবেন যে 1 1 যে সংখ্যাটার নাম ছিল ওইটাই, 1 0 1 1 1 1, এটা না। তো এটা বের করছিলেন, এখন কি করা লাগবে, 1 এর পরিপূরক বের করবেন, যে উল্টা দিবেন 0 0 0 1 0 0 0 1, ঠিক আছে। সরি না, 0, এখানে 1, ঠিক আছে, ওকে। এখন কি করবেন, এর সাথে একটা শুধুমাত্র যোগ করে দেবেন, তাহলে কি হচ্ছে 1 0, মানে এইটা আর এটা কিন্তু যোগ হচ্ছে 1 1 0 0 0, এটাই আমাদের হচ্ছে যে এই যে সাইডে এমনি দেখিয়ে দিবেন, কিন্তু অ্যান্সার আমাদের কোনটা, এইটা, ঠিক আছে। তাহলে p - q সমান সমান, বা সমান সমান হচ্ছে কি 1 1 1 0 1 1 1 1, ঠিক আছে। এখানে আমরা কি লিখবো, যে সাইন বিট বা চিহ্ন বিট, সাইন বিট, এটা লিখে দেবো। আর এটা আমাদের এমনিতে সাইডে থাকলো, যে সত্যতা যাচাই, যে প্লাসে আমাদের 0 এখানে মিলে কিনা। হ্যাঁ, এটা। তো এই হলো আমাদের আজকের ক্লাস, আশা করছি অনেক ভালো বুঝেছেন। এরকম আরো ক্লাস পেতে অবশ্যই আমার সাথে যুক্ত থাকুন। ধন্যবাদ।